হাই! আজ না আমার বার্থডে। তাই সকালবেলা উঠেই স্নান সেরে রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাবো বলে। আর এই সময় আমার দুজন খুব কাছের মানুষ এসেছিল আমার বার্থডে সেলিব্রেট করতে। আর যাই হোক সেলিব্রেশন হয়ে গেলে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পোড়ামাতলা যাবো বলে। আজকের দিনে যদি পোড়ামাতলায় না যাই তাহলে যে কিরকম লাগে কি বলবো? আশা করি সকল নবদ্বীপবাসী বুঝবে যে বার্থডের দিন পোড়ামাতলায় না গেলে ঠিক কতটা খারাপ লাগে। যাই হোক এরপরে গিয়েছিলাম দিদির বাড়ি, কেননা আজকে আমাদের ফ্যামিলি লাঞ্চে যাওয়ার কথা ছিল। আর ওইখানে গিয়ে আমি বার্থডে থার্ড কেকটা কাট করি। বার্থডে থার্ড কেক, তবে আজকের এটা সেকেন্ড কেক ছিল। আগের ব্লগে আশা করি দেখেছো যে প্রথম কেকটা আমি সেদিন কেটেছিলাম। যাই হোক কেকটা খেতে দারুণ ছিল, কেনই বা দারুণ হবে না বলো? এটা তো আমারই ম্যাডামের বানানো, যার থেকে আমি কেক বানানো শিখেছিলাম। যাই হোক আজকের লাঞ্চের জন্য ভাত, ঝুরি আলু ভাজা আর ভেজ ডাল, এই কম্বিনেশনটা না দারুণ, খেতে যে কী ভালো লাগছিলো, আলটিমেট শান্তি এখান থেকেই পেয়েছি। আর আমার দিদা যেহেতু ভেজিটেরিয়ান সেহেতু দিদার জন্য নেওয়া হয়েছিল পনির, আর পনিরটা খেতেও দারুণ ছিল। তারপর নেওয়া হয়েছিল ভেজ পোলাও, চিকেন কষা, আর সাথে চিলি ফিশ, আর সাথে এই লেমন সোডাটা। আর তারপর আবার প্রিয়াংশু এসেছিলো আমার বার্থডে সেলিব্রেট করবে বলে। এই যে এটা আমার ফোর্থ কেক, তবে আজকে থার্ড কেক। এই কেকটাও খেতে খুব ভালো ছিল আর আমি খুব বেশি এনজয় করেছি। প্রচুর প্রচুর গিফট পেয়েছি। গিফটগুলো কী কী পেয়েছি থাক, সেগুলো না হয় অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখাবো। আজকের মতো টাটা।